প্রধান মেহমান আমাদের সকলের সুপরিচিত আলহাজ হাফেজ মাওলানা ফরিদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুল ইমাম ও খতিব মির্জাপুর থানা মসজিদ টাঙ্গাইল এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং সমস্ত উলামায়ে কেরাম, ছাত্র ছাত্রীদের গার্ডেন সহ ও ছাত্র ছাত্রীরা সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আসলে নসিহত করা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষে, শুধু যাদের ভিতরে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আমল আছে তারাই ওনারাই নসিহত করতে পারেন। এজন্য মা বাবার যেরকম হক আছে সন্তানেরও হক আছে। সন্তানের হক হলো আগে, মা বাবার হক হলো পরে। এই জন্য মা বাবার 1 নম্বর করণীয় হলো আমার সন্তানকে যেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী বাণী কোরআনে কারীম শিক্ষা দেওয়া। এটা হলো প্রত্যেকটা মা বাবার করণীয়। আমরা সকলকে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বাণী যেন শিখাইতে পারি এবং ওই সমস্ত মানুষ এবং ওই সমস্ত প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যারা সরায় রাখতে চান, ওই সমস্ত প্রতিষ্ঠান এবং সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। যে প্রতিষ্ঠানে আল্লাহ তাআলার কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে রেহাই পাবে। এইজন্য আমরা সকলেই আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করি, কোরআন শিখাই, হাদিস শিখাই, দ্বীন শিখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মা বাবাকে নিজের সন্তানকে যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব আবু বকর সাহেবকে অনেক সুন্দর কথা বলার জন্য। এই মুহূর্তে ছাত্রদের উদ্দেশ্যে, প্রতিষ্ঠানের উদ্দেশ্যে জনাব আব্দুস সামাদ সাহেবকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত আজকের আপন শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত হযরত জুবরা রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজা ক্যাডেট মাদ্রাসা ছাত্র ছাত্রীদের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশের সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন মোহতারাম হাফেজ মাওলানা ফরিদ হোসেন, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, ছাত্র ছাত্রী এবং অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা তারুণ্যদীপ্ত, আগামী তারুণ্যদীপ্ত, আগামী ভবিষ্যৎ তারুণ্যদীপ্ত একটা আনন্দ ঘন পরিবেশে সবাইকে শুভেচ্ছা জানাই। তো আসলে আগামীর ভবিষ্যৎ গড়ার একটা সম্ভাবনাময় যে আশা আকাঙ্ক্ষা, তার উপর নির্ভর করে অবশ্যই আগামীর প্রজন্ম সেখান থেকে উঠে আসবে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য
কিছু সংখ্যক উদ্যমী উৎসাহী ব্যক্তি। তা আমরা আশা করি এখান থেকেও আমরা এরকম তারুণ্যদীপ্ত সম্ভাবনাময় ছেলে পাবো, সন্তান পাবো। কারণ হলো নো নলেজ উইদাউট নলেজ, জ্ঞানের পরিধি তখন পর্যন্ত পরিব্যাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওই রকম একটা পজিশনে না যাব। আর এগুলা করতে হলে অভিভাবক, মা বাপ যারা আছেন তাদের ভূমিকা অপরিসীম। মেহরবানি করে আপনারা, অনেক প্রতিষ্ঠান আছে